ডন ব্র্যাডম্যানের সাথে তার বিশাল একটা ছবি। কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে যারা কাজ করেন তারা ব্র্যাডম্যানকে ঠিকঠাক না চিনলেও মহাদেবান সাথাসিবামকে ঠিকই চিনেন। বলা হয় টেস্ট না খেলার পরও নাকি ব্যাটারকে দিব্যি কোনো বিশ্ব একাদশে নামিয়ে দেওয়া যেত। লঙ্কান বিশেষ করে তামিলদের কাছে তিনি আক্ষরিক অর্থেই নিজস্ব স্যার ডন ব্র্যাডম্যান। কারো কারো কাছে তিনি রহস্য, কারো কারোর জন্য তিনি হত্যা মামলার আসামি। ক্রিকেটের বুকে তিনি 3টি ভিন্ন জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া একমাত্র অধিনায়ক। কলম্বো ক্রিকেটের ইতিহাস বলে শ্রীলঙ্কা থেকে উঠে আসা অন্যতম সেরা ব্যাটার এই মহাদেবান। সেন্ট জোসেফ থেকে ওয়েসলি কলেজ, যখন যেখানে পড়েছেন ক্রিকেটে সেরা ছিলেন। দুটি ছড়িয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। স্যার গ্যারফিল্ড সোবার্স বলেছিলেন মহাদেবান ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটারদের একজন। ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ফ্র্যাঙ্ক ওরেলো নাকি মহাদেবানের চেয়ে ভালো ব্যাটার কখনো চোখে দেখেননি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গুলাম আহমেদ, ভারতের সাবেক কিংবদন্তি স্পিনার ও অধিনায়ক, বলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান, ডেনিস কম্পটন কিংবা কিথ মিলার নয়, তিনি সবচেয়ে বেশি ভুগেছিলেন এই মহাদেবানের বিপক্ষে। চিপকের সেই ম্যাচে সাউদার্ন ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন সিলন ক্রিকেট একাডেমির মহাদেবান। 248 মিনিট ক্রিজে থেকে মহাদেবান করেছিলেন 215 রান। চিপকের স্লো টানারেও 34 ওভার হাত ঘুরিয়ে গোলাম আহমেদ দিয়েছিলেন 105 রান, ছিলেন উইকেট শূন্য। শ্রীলঙ্কার তখন টেস্ট স্ট্যাটাস ছিল না, তবে দিব্যি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে গেছেন মহাদেবান। অভিষেক ম্যাচে 169 মিনিট ক্রিজে থেকে নিজের প্রথম সেঞ্চুরি করে ফেলেন। নামের পাশে যোগ হয় 101 রান। লম্বা সময় সিলনের অধিনায়ক ছিলেন। 1950 সালে কমনওয়েলথ একাদশের বিপক্ষে খেলতে নামে 96 রানের ইনিংস খেলেন সাথাসিবাম। দল ইনিংস ও 51 রানের ব্যবধানে হারলেও কলম্বোর লোকাল বয় তখন টক অফ দ্য টাউন। তখনই তিনি ফ্রাঙ্ক ওরেলের নজরে আসেন। তিনি বলেছিলেন এই মুহূর্তকে বিশ্ব একাদশ দলে নিয়ে ফেলা যায়। তখন সোনালী সময়ে পেছনে ফেলে আসা সাথার বয়স 34। ইংল্যান্ড সফরে যাওয়ার সময় প্রায় তখন শ্রীলঙ্কা সফরে আসতো অস্ট্রেলিয়া। 1948 সালে দলটার অধিনায়ক ছিলেন খোদ ব্র্যাডম্যান। কলম্বো ওভাল মানে আজকে পিসারা ওভালে তিনি টস করতে নামেন। বিপক্ষ দলের অধিনায়ক ছিলেন সাথাসিবাম। সেই টসের আইকনিক ছবিটা আজও শোভা পাচ্ছে পিসারা ওভালের ড্রেসিং রুমে। 11টি প্রথম শ্রেণীর ছোট্ট ক্যারিয়ারে রান করেছেন 42 করে, 3টি সেঞ্চুরি আর 3টি হাফ সেঞ্চুরির ক্যারিয়ার। অথচ তিনি কখনো টেস্টই খেলতে পারেননি। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগও আসতো কালে ভদ্রে। পিসারা ওভালের মতো ঐতিহাসিক মাঠের পুরোটা জুড়ে যেন সাথাসিবামের ছবি। অথচ ব্যক্তিগত জীবনটা তার ছিল ধোঁয়াশায় ভরা। ছিলেন খেয়ালি প্রবৃত্তির মানুষ, পার্টি আর নাচ গানেই ডুবে থাকতেন। ফলে স্ত্রীর সাথে বনিবনা হতো না। স্ত্রী আনন্দন সাথাসিবাম ডিভোর্স ফাইল করেন। গোলবাধে যখন আনন্দনের মৃতদেহ পাওয়া যায়, অভিযোগ ওঠে পাটাপুতা দিয়ে তিনি স্ত্রীকে আঘাত করেন। মামলা হয়, জীবনে নেমে আসে অন্ধকার। রিমান্ডে নেওয়ার পর সাথাসিবামকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হলো 625 দিনের জন্য। তবে ভাগ্য সহায় ছিল। জেলে 57 দিন কাটানোর পরেই তাকে নির্দোষ ঘোষণা করে আদালত। সেই সময় সিলনের খুব আলোচিত হত্যা মামলা ছিল সেটা। পত্রিকার পাতায় রগরগে খবর ছাপা হতো হরদম। যখন জেলে ছিলেন তখন নাকি দল বলে ওয়েস্ট ইন্ডিজ দল তার সাথে দেখা করতে এসেছিল। সেই দলে গ্যারি সোবার্স, ফ্রাঙ্ক ওরেলরা ছিলেন। কিন্তু ততক্ষণে যা বদনাম হওয়ার হয়েই গেছে তার। সিলন ক্রিকেটের যুবরাজ আর শ্রীলঙ্কায় টিকতে পারেননি। লঙ্কা ছাড়লেন, তবে ক্রিকেট ছাড়লেন না। ক্রিকেট খেললেন মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। সেসব দেশে জাতীয় দলের নেতৃত্বও দিলেন। এর বাদে ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে কাজ করলেন। লন্ডনে গিয়েছিলেন। ওই সময় বাসিল ডি অলিভেইরার সাথে ক্রিকেট খেলার সুযোগও হয়েছিল। ইংল্যান্ডের পাবগুলোতে কিছু আমোদের সময় কাটান। 1918 সালে জন্ম। শ্রীলঙ্কার নাম তখন সিলন। শেষ বয়সে আবার কলম্বো ফিরে আসেন। 1977 সালে হার্ট অ্যাটাকে মারা যান। তার চলে যাওয়ার বছর 5 পর নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামে শ্রীলঙ্কা, ওই পিসারা ওভালের মাঠেই, যেটা ছিল সাথাসিবামের ঘরের মাঠ। কিন্তু সেই দিনটা দেখার জন্য সাথাসিবাম আর ছিলেন না। তবে পিসারা ওভালে আজও যখন তামিল ইউনিয়ন দলের কোনো ব্যাটার ঝলসে ওঠে, তখন স্মৃতির পাতায় ক্রিকেট প্রেমীদের মনে উকি দেন ওই একজনই, মহাদেবান সাথাসিবাম। কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়াম থেকে কাউসার মুজিব অপূর্ব, খেলা 71।